এই সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি ভাগ্নে অলরেডি ঘুম থেকে উঠে পড়েছে। তো যাই হোক, ভাগ্নেকে নিয়ে বারান্দাতে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, তারপরে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে খেলাম চা। তো চা ছিল, চায়ের সাথে ছিল অমলেট, আর এদিকে ঘুগনি মুড়ি ছিল, আর সাথে বিস্কুট ছিল। তো চা বিস্কুট খাওয়ার পর তারপরে রেডি হলাম বেরোনোর জন্য। তো যাই হোক, বেরোনোর আগে ভাবলাম ভাগ্নেকে নিয়ে একটু ঘুরে আসি, তো ওই বাইরে একটু ঘোরাঘুরি করলাম এই যে। তারপরে প্রায় 8:30টার সময় বেরিয়ে পড়লাম, আর একদম স্ট্রেট বাস ধরে তারপরে চলে এলাম বাড়ি। সিউড়ি থেকে বেরোনোর পরেই যে রাস্তাটা শুরু হয়েছে কাজ, তো এই কাজ যে কবে শেষ হবে কে জানে। এত অবস্থা খারাপ রাস্তাটার। এমনিতেই তো প্রচণ্ড ধুলো হয় জায়গাটাতে, আর জ্যামও লাগে প্রচণ্ড আর কি। তো ওই জায়গাটাতে বেরোতে বেরোতে অনেকটা সময় লেগে যায়, তাই বাড়িও ফিরতে বেশ ভালোই লেট হয়ে গেলো আজকে। তো যাই হোক, বাড়ি ফিরে আসে এরকম কিছু খেলাম না। ওখানে খেয়েছিলাম, চা খেয়েছিলাম, আর ওই ঘুগনি মুড়িটাও খেয়েছিলাম বলে পেটটা মোটামুটি ভর্তি আছে, ওখানে কিছু খাবো না। আর এদিকে কাশি, প্রচণ্ড কাশি হচ্ছে। কালকে তো পরশু তো সারা রাত প্রায় ঘুম হয়নি, প্রায় ভোরের দিকে ঘুম হয়েছে। কালকেও সেম অবস্থা, রাত্রে প্রচণ্ড কাশি, মনে হচ্ছে গলা ফেটে যাবে আর কি। তো যাই একটু বাজার দিকে যাই, দিকে ডাক্তার দেখি আনি একটু, নইলে হবে না মনে হচ্ছে। তো নর্মালি তো আমি ওষুধ খাই না, একদমই ওষুধ খাই না, খুব বাড়াবাড়ি না হলে। তো কাশিটা বেশ ভালোই ভোগাচ্ছে, ওষুধ খেতে হবে মনে হচ্ছে যা অবস্থা। আর আজ থেকে তো নাইট ডিউটি শুরু হয়ে যাচ্ছে, পেট্রোলিং ডিউটি, তো রাত্রে আরও ঠান্ডা লাগবে হয়তো। তো ওষুধটা না খেলে কমবেও না, আর এদিকে রাতেও ভোগাবে মনে হচ্ছে। তো যাই বাজার থেকে একটু ঘুরে আসি, ডাক্তার দেখে আসি, তারপর আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে। 2000 years later. ডাক্তার দেখিয়ে এসে বাড়ি ফিরে স্নান টান সেরে প্রায় ওই 1টার সময় বসলাম লাঞ্চ করতে। আর আজকে লাঞ্চে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ দিয়ে আলু সানা, এদিকে ছিল বেগুন সানা ছিল, টমেটোর ডাল ছিল, পটল আলুর তরকারি ছিল একটা, আর এদিকে একটা খেরোর ডাল ছিল। তো যাই হোক, লাঞ্চ করার পর ওপরে এসে দিলাম ছোট্ট একটা ঘুম। তো এখন বাজছে প্রায় 5টা। আর একবার ডাক্তারখানা গেছিলাম আর কি। তো সকালে তো গেছিলাম, তখন সকালে দেখানো হলো, দেখানোর পর ওষুধ ওষুধ টষুধ দিল আর কি। তো একটা সিরাপ দিয়েছে আর কয়েকটা ওষুধ দিয়েছে আর কি। আর এছাড়া জলের ভাপ নিতে বলেছে আর কি, গরম জল করে সেটা কেটলি অথবা একটা ঘটিতে ঢেকে, ঘটিতে ভরে তার সামনে মুখটা রেখে নিতে বলেছে আর কি, গরম গরম ওই জলের ভাপ নিতে বলেছে। তো সকালে ডাক্তার দেখাতে গিয়ে এমনি ফর্ম নর্মাল যেটা হয় আর কি, ওজনটা চেক করে আর ব্লাড প্রেশার বা বিপিটা চেক করে আর কি। তো ওজনটা তো বেশি আছে এমনিতে, অনেক দিন ধরে, এখন মনে হয় 76 হয়ে গেছে, হ্যাঁ 76 হয়ে গেছে, এখন ওয়েটটা একটু বেশি হয়ে গেছে। আর বিপিটা চেক করলো, বিপিটাও কিন্তু বেশ ভালোই হাই ছিল আর কি। তো বিপি ছিল 150/100, 150 প্লাস আর কি, 150/100 প্লাস প্রায়। তো ডাক্তার তো প্রথমে তো বিপি, হ্যাঁ কম্পাউন্ডে যে থাকে আর কি, সে প্রথমে বিপি আর ওজনটা চেক করে। তো বিপি দেখার পর হয়তো ভেবেছিল যে হ্যাঁ ব্লাড প্রেশার রিলেটেড কিছু হয়তো দেখা দিচ্ছে, মাথা ঘোরা, দুর্বলতা, এসব আর কি। যাই হোক, পরে যে দেখলো যে ঠান্ডা লাগা দেখা দিচ্ছে, তো পরে আর কি বিপিটা লিখলো ঠিকই, কিন্তু পড়লো বিকাল দিকে আরেকবার বিপিটা চেক করাতে আর কি। তো যাই হোক, বিকাল থেকে গেছিলাম, জাস্ট বিপিটা চেক করে এলাম, বিপি কিন্তু সেম রয়েছে আর কি। তো মেডিসিন তো দিয়েছে, কিন্তু মেডিসিনটা এখন স্টার্ট করবো নাকি সেটাই ভাবছি। আহ, আর এছাড়া খাবার কন্ট্রোল করতে বলেছে আর কি, ঘি, ডিম, মাংস একদম খাওয়া যাবে না এখন এই কদিন। আর তেল আর লবণও কম কম করতে বলেছে আর কি। তো দেখি কাল থেকে একটু মেনটেন করেই চলতে হবে সমস্ত কিছু। তো যাই হোক, দেখি এবার নিচেতে যাবো, নিচেতে গিয়ে জলের ভাপটাকে নিই, তারপর দেখি চা খাবো গরম, যদি গলাটা আবার ছাড়ে আর কি। আর এদিকে মেডিসিন তো চলছে, তো আবার রাত্রে আছে নাইট ডিউটি। তো যাই সেরকম হলে একদম ডিনার করার পর ডিনারটা করবো, দেখি খাবার নিয়ে চলে যাবো একদম রেস্টরুমে গিয়ে রাত্রে ডিনারটা করবো। তো যাই একদম টেস্টরুম পৌঁছে তারপর আবার কথা হবে তোমাদের সাথে। নিচেতে গেলাম রান্নাঘরে, আর রান্নাঘরে গিয়ে নিলাম গরম গরম লাল চা, আর সাথে ছিল কয়েকটা লেড়ুয়া। তো যাই হোক, আজকে সকাল থেকে কাশিটা অতটা হয়নি আর। তো চা খাওয়ার পর কিছুক্ষণ পরে খাবার প্যাক করে বেরিয়ে পড়লাম ডিউটির জন্য। A few moments later. রেস্টরুম তো প্রায় ওই 7:30টার মধ্যে পৌঁছে গেছিলাম, তো রেস্টরুমে এসে বসেই ছিলাম, রেস্ট করছিলাম। তো ডিনার করতে বসলাম প্রায় 9টার সময়। আর আজকে ডিনারে ভাতের সাথে ছিল, এইদিকে ছিল টমেটোর ডাল ছিল, তেল পেঁয়াজ দিয়ে আলু সেদ্ধ ছিল, এদিকে ছিল একটা অমলেট, এদিকে পটল ভাজা ছিল, আর ছিল 1 পিস মাছ ভাজা। তো হ্যাঁ, ভাত খাওয়ার পর কিছুক্ষণ রেস্ট করলাম, তারপর আবার রেডি হয়ে গেলাম নাইট ডিউটি বেরোনোর জন্য। শীতকালে রাত্রে খাওয়ার পরে যেটা বড় সমস্যা সেটা হচ্ছে টিফিন দেওয়া। তো বিশেষ করে ভাতের ক্ষেত্রে, কারণ ভাত ভাত খেলে বেশ কয়েকটা টিফিন থাকে আর কি, 3-4টা টিফিন থেকেই যায়, তো সেগুলো ধোয়া এই ঠান্ডা জলে খুবই বিরক্তকর যাকে বলে।
আর এদিকে রুটি খেলে যেটা সুবিধা হয় আর কি, রুটি খেলে দুটো টিফিন থাকে মোটামুটি, একটাতে রুটি থাকে আর একটাতে থাকে সবজি, তো দুটো টিফিন ধুলেই হয়ে যায় আর কি। তো যাই হোক, হ্যাঁ, রাত্রে ভাত খাওয়ার পর এতক্ষণ রেস্ট করছিলাম, কারণ পেট্রোলিং ডিউটি শুরু হয় রাত 11টা থেকে আর চলে সকাল 7টা অবধি। তো এতক্ষণ রেস্টই করছিলাম, আর এইদিকে বাইরে দেখছি বেশ ভালোই ঠান্ডা, যদিও বা সমস্ত কিছু এনেছি, ইনার টিনারও সব ভরে এনেছিলাম ব্যাগে। তো ড্রেস বলতে তোমাদের দেখিয়ে দিই, তো এই যে এদিকে ট্র্যাক স্যুট পরে আছি আর ট্র্যাক স্যুটের নিচে আছে ইনার। তো রাত্রে ইউনিফর্ম অতটা ম্যাটার করে না, বিশেষ করে প্যান্টটা। আর এদিকে ওপরে বলতে এদিকে আছে এই যে সেফটি জ্যাকেট সবার উপরে, তার নিচেতে আছে এই যে উইন্ড আছে তার নিচেতে, তারপরে এদিকে তার নিচেতে আছে সোয়েটার আছে, আর তার নিচেতে আছে নর্মাল গেঞ্জি আর কি, টি শার্ট। তো ঠান্ডাটা এখন অতটা পড়েনি, তাই টি শার্ট পরেছি। ঠান্ডাটা আরও যখন বাড়বে তখন নিচে তার টি শার্ট পরলে হয় না আর কি, তার ভিতরে আবার ইনারটাও পরতে হয় আর কি, উপরের অংশটা। তো এটা হলো, আর এইদিকে হুডি দুটোতেই আছে, এই সোয়েটারটাতে হুডি আছে, আর এদিকে তোমার ওই যেটা উইন্ডচিটার আছে সেটাতেও হুডি আছে আর কি, তো মাথাটা এতে ঢাকা যায়। তো উইন্ডচিটারের হুডিটা খুব হেল্প করে, কারণ ভোরের দিকে যা কুয়াশা পড়ে মাথা ভিজে যাবে আর কি, তো এটা বেশ ভালো সেভ করে আর কি। আর এদিকে কান আর নাক ঢাকা বলতে এইটা আছে, এই যে এটাতে বেশ ভালোই গরম এটা। তো কান নাক মোটামুটি দুটোই বেশ ভালোই ঢাকা থাকে আর কি। তো এটা বেশি খুব গরম লাগলে মাঝে মাঝে খুলে দিই, এটা হলো। আর খুব শীত পড়লে ভেতরে ইনারটা পড়তে হয়, আর একটা যেটা দরকার লাগে সেটা হচ্ছে এই যে গ্লাভস কিন্তু মাস্ট, নাহলে এত ঠান্ডা লাগে জিনিসপত্র ধরা যায় না আর কি। তো এই তো হলো জিনিস। তো চলো এবার তোমাদের পেট্রোলিংয়ের জিনিসগুলো দেখিয়ে দিই একবার, তারপরে বেরোবো ডিউটিতে গিয়ে আবার তোমাদের সাথে কথা হবে। তো সবার প্রথমে থাকে ব্যাচ বোর্ড, এই যে CWP কোল্ড ওয়েদার পেট্রোলিং, ব্যাচ নাম্বার 12 এখানে লেখা আছে। তো এটা হচ্ছে আলমবাবার দিকে ব্যাচ বোর্ড আর কি। তো ব্যাচ বোর্ড হয়ে গেল, তারপর থেকে হ্যান্ড সিগন্যাল ফ্ল্যাগ। তো এই ছোটো ছোটো হ্যান্ড সিগন্যাল ফ্ল্যাগ যেগুলো হয় সেগুলো থাকে আর কি। তো এগুলো ছোটো সাইজের হয়, দেখলে বুঝতে পারবে, যারা প্ল্যাটফর্মে দেখবে হাতে করে যেগুলো নাড়ায় আর কি, সেরকম হ্যান্ড সিগন্যাল ফ্ল্যাগ এটা। তো এখানে হ্যান্ড সিগন্যাল ফ্ল্যাগ একটা সবুজ থাকে আর থাকে দুটো রেড, এই যে। তো কাজগুলো তোমাদের পরে জানাবো। আর তারপর আসছে এই যে ডেটোনেটার, এখানে 5 পিস ডেটোনেটার ভরা আছে আর কি। তো এই যেগুলো ডেটোনেটার পরে দেখাবো কোনো একদিন খুলে হয়তো। আর তারপর থেকে ট্রাই কালার টর্চ, এটা খুব ইম্পর্টেন্ট, এমার্জেন্সি সময়ে খুব ইম্পর্টেন্ট জিনিস এটা। তো এটা 3টে রং থাকে আর কি, একটা এই যে গ্রিন, দেওয়ালে দেখে বুঝতে পারবে, এই গ্রিন হয়ে গেলো। তারপরে নর্মাল যেটা লাইটের রং হয় আর কি, এই যে এটা একটা হয়ে গেলো। আর লাস্ট আছে রেড, এই যে। তো এইটা হচ্ছে ট্রাই কালার টর্চ, টর্চের সাথে চার্জার থাকে। আর এদিক থেকে পেট্রোলিং খাতা, যেটাতে সমস্ত কিছু নোট ডাউন হয় আর কি, খাতা এক্সচেঞ্জও হয় আর কি, এটা হলো। আর এদিক থেকে রেঞ্জ থাকে 36 বা 41-এর রেঞ্জ, একটা ছোট থাকে আর একটা বড় থাকে, দুটো ইউজফুল আর কি। তো এই তো হচ্ছে পেট্রোলিংয়ের জিনিসপত্র। তো আর এছাড়াও এক্সট্রা যেগুলো থাকে, সেফটি জ্যাকেট থাকে, হুইসেল থাকে, সেগুলো নিজের কাছে থাকে আর কি। তো পরে ডিউটি চলাকালীন কোনটা কী কাজ তোমাদেরকে একটা একটা করে বলবো। তো নেমে পড়ছি লাইনে, আর এদিকে আমার সাথে আছে মিলনদা, এই যে আমি আর মিলনদা এদিকে আছি, আর ওইদিকে চিরঞ্জিত আর কিশোরদা আছে ওইদিকে। তো ঠান্ডা তো বেশ লাইনে বেশ ভালোই লাগছে দেখছি। তো দেখি যাই, এখানে একদম অন্ধকার আছে লাইনটা, 14 নম্বর গেটে গেছে, যাই তারপরে দেখি আবার কথা হবে। তো চলে এলাম 14 নম্বর গেটে, দেখি এবার এখানে গেটম্যানকে দিয়ে সাইন করাবো, তারপরে কিছুক্ষণ পরে আবার বেরিয়ে পড়বো ওইদিকে, আবার 13 নম্বর গেটে সাইন করে তারপরে শাল ব্রিজ ঘুরে আসতে হবে। তো প্রসেসটা প্রায় একদম সেম আর কি, হট-ওয়েদার পেট্রোলিং মতোই সেম ডিউটি, ওটা ছিল দিনে আর এটা আর কি রাত্রে। তো ঠান্ডা আজকে বেশ ভালোই আছে, একদম চোখ মুখ একদম মনে হচ্ছে ঠান্ডায় জমে যাচ্ছে আর কি। তো যাই হোক, আজকের ব্লগটা এখানে এন্ড করছি। ভিডিও ভালো লাগে থাকলে লাইক অবশ্যই করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও, ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নিও। তো আজকের মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার কালকে।